হাই সঞ্চারী। বেসিক্যালি আজকে আমরা যে টপিকটা কভার করব সেটা হচ্ছে রিয়্যাক্টের লাইফ সাইকেল। রিয়্যাক্টের কম্পোনেন্ট লাইফ সাইকেল এটা কি। খুব একটা বড় ক্লাস হবে না, হার্ড টু হার্ড তোমার 30-40 মিনিটসের অ্যারাউন্ড ক্লাস হবে। অ্যান্ড ইটস মোর অ্যাবাউট থিওরিটিক্যাল জিনিস। বেসিক্যালি এই যেই রিয়্যাক্টের কম্পোনেন্ট বেস লাইফ সাইকেল যেই জিনিসগুলো আজকে আমরা কভার করব সেগুলো রিয়্যাক্টের ক্লাস বেস যে ফাংশন ছিল সেগুলোর আন্ডারে, মানে ক্লাস বেস যখন রিয়্যাক্টে কোড করা হতো সেটার আন্ডারে। কারেন্টে রিয়্যাক্টের কি অ্যাপ্রোচ ফলো করা হয়? ফাংশনাল অ্যাপ্রোচ ফলো করা হয়, যেখানে আমরা অ্যাজ আ ফাংশন বেস সমস্ত কম্পোনেন্ট ক্রিয়েট করি। কারেক্ট? Yes, কুল। বাট কোথাও না কোথাও ইনহেরেন্টলি ওই ক্লাস বেস কম্পোনেন্টের মধ্যে যেই টার্মিনোলজিস গুলো ছিল সেগুলো এখনো স্টিল অ্যাপ্লিকেবল। তো আমরা ওই জিনিসগুলোকেই একটু পড়ার চেষ্টা করব। পুরোপুরি আমরা ক্লাস বেসড কোডের মধ্যে যা যা মেথড ছিল সেগুলোকে তো দেখবো না, বাট ওগুলোর একটা ওভারভিউ নিয়ে নেব। ঠিক আছে? আর কি করে আমাদের ফাংশনাল বেসড কম্পোনেন্টের সাথে ওগুলো রিলেটেবল সেগুলো আমরা দেখব। কারেক্ট? yes, কুল। খুব ছোট ক্লাস হবে, বাট আই নো যে প্রিভিয়াস ক্লাসের মধ্যেও আমরা লিফটিং আপ পড়েছিলাম, সেটাও একটা থিওরিটিক্যাল ক্লাস ছিল। আমরা খুব একটা বেশি কোড করিনি, সেজন্য পার্টিকুলারলি আমি আর একটা প্রজেক্ট প্ল্যান করেছি যেটা আমরা নেক্সট ডে থেকে স্টার্ট করব, দ্যাট ইজ এইটা। এবার প্রজেক্টটা তোমাকে দেখিয়ে দিই। তো দিস ইজ দ্য ইউআই লুক লাইক। ইউআই এর উপরে খুব একটা বেশি ফোকাস করো না। আমরা যতটা করেছি ইউ স্টেট হুক করেছি, সেই ইউ স্টেট হুকের উপরে আমরা এটা ক্রিয়েট করব। ঠিক আছে? প্লাস কিছু অ্যাড অন ফাংশনালিটিস আছে যেখানে আমরা আমাদের কোর জাভাস্ক্রিপ্টকে ইউজ করেছি, যেখানে এই রিড, জাস্ট গিভ মি আ সেকেন্ড, জাস্ট গিভ মি আ সেকেন্ড। এক্সট্রিমলি সরি। সো যেটা বলছিলাম যে রিয়াক্টের এই লাইফ সাইকেলটা আমরা দেখব। ঠিক আছে? বাট তার আগে যেটা বলছিলাম যে এই প্রজেক্টটার কথা, এই প্রজেক্টটা নিয়ে আসবো। তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে এই প্রজেক্টটা আমরা ইউস্টেট হুক দিয়ে বিল্ড করবো, প্লাস কিছু আমাদের কোর জাভাস্ক্রিপ্টের যা যা ফাংশনালিটি ছিল সেই কোর জাভাস্ক্রিপ্টের ফাংশনালিটি গুলো আমরা ইউজ করবো। কি কি? এখানে তুমি দেখতে পাচ্ছ যে একটা শো মোর সো লেসের বাটন আছে। কারেক্ট? যেখানে ক্লিক করলে আমি পুরো এন্টায়ার টেক্সট দেখতে পাচ্ছি, আবার শো লেসে ক্লিক করলে আমি ওই স্ট্রিংটারই কিছু একটা সাবস্ট্রিং দেখতে পাচ্ছি। কারেক্ট? মানে এন্টায়ার স্ট্রিং এর একটা পোর্শন অফ সাবস্ট্রিং দেখতে পাচ্ছি। তো আমরা যখন জাভাস্ক্রিপ্ট পড়েছিলাম তখন জাভাস্ক্রিপ্টের মধ্যে একটা মানে সাবস্ট্রিং বলে একটা মেথড ছিল। কারেক্ট? তো এখানে আমরা ওই সাবস্ট্রিং মেথডটাকে অ্যাপ্লাই করেই জিনিসগুলো করব। প্লাস আমরা এখানে কি করছি, আমরা এপিআই থেকে ডেটা ফেচ করছি। এরপরে সেটা এপিআই হতে পারে বা কোনো ডামি ডেটা সেট হতে পারে, বাট মোটামুটি আমরা ডেটা ফেচ করছি। ফেচ করার পরে কি করছি, প্রত্যেকটা জায়গায় আমরা ডেটা সেট করছি। তো আমরা সেট করার জন্য আমাকে কি করতে হবে? ইউজ স্টেট হুক। কারেক্ট? ওকে। বাট এখানে একটা ক্যাচ আছে যে যদি তুমি এখানে নট ইন্টারেস্টেড এ ক্লিক করো তাহলে কি হবে? কার্ডটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। যদি নট ইন্টারেস্টেড এ ক্লিক করো কার্ড ভ্যানিশ হয়ে যাচ্ছে। মিনওয়াইল এখানে একটা জিনিস তুমি করছো, সেটা হচ্ছে ফিল্টারেশন। কারেক্ট? ফিল্টার করার সাথে সাথে মানে নট ইন্টারেস্টেড এ ক্লিক করার সাথে সাথে কি হচ্ছে, তোমার ফিল্টার হয়ে যাচ্ছে। কারেক্ট? সো ওয়ান্স নট ইন্টারেস্টেড এটা যদি ক্লিক করি তাহলে নো টুলস আর লেফট, দেন দের ইজ এ বাটন কল রিফ্রেশ। যদি আমরা রিফ্রেশে আবার ক্লিক করি, দ্যাট প্রিভিয়াস ডেটা উইল অ্যাপিয়ার অন দ্য স্ক্রিন এগেন। কারেক্ট? কুল। সো এটা বেসিক্যালি প্রজেক্ট। ফ্রম দ্য নেক্সট ডে আমরা এটা স্টার্ট করব, এই প্রজেক্টটা বিল্ড করা স্টার্ট করবো। খুব একটা বড় না, খুব ইজি প্রজেক্ট। বাট এখানে তুমি একটা জিনিস হয়তো দেখতে পাচ্ছ যে আমাদের রিয়াক্টের মধ্যে কত প্রজেক্টের ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে। ছোট ছোট লেভেলেরই প্রজেক্ট, বাট ফ্রিকোয়েন্সি কতটা বেড়ে গেছে। কারেক্ট? yes, আর এখন আমরা সবেমাত্র রিয়াক্টের ইন্টারমিডিয়ারি উইকে, মানে ইন্টারমিডিয়ারি বলছি, বেসিক্স উইকের একটু ওপর লেভেলে আছি জাস্ট। আমাদের রিয়াক্টের কোর ফান্ডামেন্টাল শেষ হয়ে গেছে, বাট রিয়াক্টের আমরা বেসিক উইকে আছি এখনো। কোর ফান্ডামেন্টাল কি করে শেষ হয়ে গেল? হুকস পড়িনি, এটা পড়িনি, সেটা পড়িনি, অবভিয়াসলি সেটা আমি জানি, বাট ওগুলো পড়বো ধীরে ধীরে। কোর ফান্ডামেন্টাল মানে রিয়াক্টে যে আর্কিটেকচার লেভেলে ছিল, ইঞ্জিনিয়ারিং লেভেলে ছিল বা ইনার ইনসাইট ছিল, সেগুলোর কথা বলছি আমি। কারেক্ট? কুল। সো স্টার্ট করি। কম্পোনেন্ট লাইফ সাইকেল কি? তো গিকস এর খুব ভালো আর্টিকেল একটা আছে। আমরা আর্টিকেল রিড করব। ঠিক আছে? আজকের ক্লাসের জাস্ট মোটো হচ্ছে আমাদের আর্টিকেল রিড করা। এরপর আর্টিকেল তো তুমিও রিড করতে পারতে, কেন আমি তোমাকে রিড করা করাচ্ছি? কারণ নিড আছে। ঠিক আছে? একটু আর্টিকেল যেরকম আমরা ফাইবারের সময় পড়েছিলাম। ফাইবারের সময়
তোমার যদি মনে থাকে আমি থরলি আর্টিকেল পড়িয়েছিলাম, অলদো ওটার তুমি আচ্ছা নিজেও পড়ে নিতে পারতে, বাট স্টিল আমি পড়িয়েছিলাম কারণ ওই জিনিসগুলো নিড আছে, কারেক্ট? আচ্ছা তো রিয়াক্টের লাইফ সাইকেল লাস্ট আপডেট কখন হয়েছে? আপডেটেড 4th March 24th, মানে খুব রিসেন্ট আপডেট হয়েছে, কারেক্ট? আচ্ছা এটা কোন মাস চলছে? অগস্ট অগস্ট। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মেবি 3 to 4 months ago. হ্যাঁ Cool. So React lifecycle starts from its initialization, ends with unmount from the DOM. There are several methods defined for different phases of the lifecycle of the React component. মানে রিয়াক্টের যে লাইফ সাইকেল, সেই রিয়াক্টের লাইফ সাইকেল বা রিয়াক্টের কম্পোনেন্টের লাইফ সাইকেল কোথা থেকে স্টার্ট হয়? ইনিশিয়ালাইজেশন থেকে, অ্যান্ড এন্ডস আপ উইথ দ্য আনমাউন্টেড। আনমাউন্টেড মিনস আসবো, সবকিছুর উপরে ধীরে ধীরে আসবো, বাট আনমাউন্টেড ফ্রম ডম। তাহলে এখানে একটা নতুন টার্ম আমরা শিখতে পারলাম, আনমাউন্টেড, কারেক্ট? এই টার্মগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ যখন তুমি টেকনিক্যাল ডিসকাশন করবে তখন এই মাউন্ট আনমাউন্ট এগুলো যদি তোমার সামনে কেউ ডিসকাস করে, তখন যাতে তুমি অ্যাওয়্যার থাকো যে আচ্ছা আনমাউন্ট মানে এইটা, আচ্ছা মাউন্ট মানে এইটা, কারেক্ট? আচ্ছা সো টেবিল অফ কন্টেন্ট দরকার নেই। রিয়াক্টের লাইফ সাইকেল। রিয়াক্টের লাইফ সাইকেল কি বলছে? যে রিয়াক্ট লাইফ সাইকেল ইজ ডিফাইন্ড অ্যাজ আ সিরিজ অফ মেথড দ্যাট আর ইনভোকড ইন ডিফারেন্ট স্টেজেস অফ দ্য কম্পোনেন্ট এক্সিস্টেন্স। মানে আমাদের কম্পোনেন্টের এক্সিস্টেন্সের উপরে বেস করে ডিফারেন্ট টাইপস অফ স্টেজকে কি করা হয়েছে? ইনভোক করা হয়েছে। ইনভোক করা হয়েছে ইন দ্য সেন্স আনা হয়েছে, অ্যান্ড সেগুলোই হচ্ছে রিয়াক্টের লাইফ সাইকেল মেথডের মানে কি বললে আন্ডার। The definition is pretty straightforward, but what do we mean by different stages? ক্লিয়ারলি বলে দিচ্ছে যে যে ডেফিনেশন খুবই স্ট্রেট ফরওয়ার্ড, কিন্তু এটার মানে কি বোঝাতে চাইছে যে স্টেজেস, আর রিয়াক্ট কম্পোনেন্ট ক্যান গো থ্রু 4 stages। রিয়াক্ট কম্পোনেন্ট তার ফ্রম দ্য ক্রিয়েশন টু ইটস ডিস্ট্রয়শন কতগুলো ফেজের মধ্যে দিয়ে যায়? 4টে ফেজের মধ্যে দিয়ে যায়, কারেক্ট? সেই 4টে ফেজ কি বা 4টে স্টেজ কি, সেগুলো এবারে আমরা এক এক করে দেখবো। সো life cycle of React component. Each component go through given stage, initialization phase. Initialization phase ki, this is the stage where the component is constructed, just এই লাইনটা, এই ওয়ার্ডটা constructed মানে ক্রিয়েট হওয়া, correct? আচ্ছা With the given props and default state, চেনা চেনা লাগছে? মানে আমাদের যা যা প্রপস আমরা ডিক্লেয়ার করি, পাস করি একটা নতুন কম্পোনেন্টের মধ্যে বা কিছু, প্লাস আমরা যা যা স্টেটস দিই। স্টেটস মানে কি? স্টেটস সবার আগে আমার অ্যালোকেট হয়, কারণ স্টেটস কি ডিফাইন করে? আমার মানে কাইন্ড অফ ভেরিয়েবল, কারেক্ট? হ্যাঁ কুল। তাহলে ইনিশিয়ালাইজেশন ফেজে আমার কম্পোনেন্ট কনস্ট্রাক্ট হয়। দিস ইজ ডান বাই কনস্ট্রাক্টর অফ কম্পোনেন্ট ক্লাস। এখানে একটা নতুন জিনিস পেলে, ক্লাস। তো প্রিভিয়াসলি বেসিক্যালি কি হতো, এই ক্লাসকে, এই কম্পোনেন্ট ক্লাসকে এক্সটেন্ড করে আমরা কম্পোনেন্ট ক্রিয়েট করতাম। এখন আমরা কি করি? নর্মাল আমাদের একটা কম্পোনেন্টের নিড হচ্ছে, আমরা বানিয়ে দিচ্ছি যে ফাংশন কম্পোনেন্ট, মানে ফাংশন অ্যাপ, ফাংশন নিউ প্রোডাক্ট, ফাংশন প্রোডাক্ট ফর্ম, সামথিং সামথিং। বাট ইফ আমি যদি তোমাকে দেখাই, লেটস সি, একটা খুব ভালো আর্টিকেল আছে রিয়াক্টের লাইফ সাইকেলে, আমার যতদূর মনে হয় ফ্রি কোড ক্যাম্পের, কারেক্ট? ফ্রি কোড ক্যাম্প খুব ভালো কমিউনিটি এরা। ক্লাস কাউন্টার, মানে কম্পোনেন্টের নাম কি? কাউন্টার। কাকে এক্সটেন্ড করে ক্রিয়েট করছে? কম্পোনেন্ট ক্লাস। বুঝতে পারছি। আর কনস্ট্রাক্টর মানে কি? কনস্ট্রাক্টর মানে কি? স্যার মেথড কাইন্ড অফ কি করে কনস্ট্রাক্টর মেথড? বলো বলো, ট্রাই তো করো, ভুল হবে হোক কি আছে।
স্যার কাইন্ড অফ একটা ক্লাসের ইনস্ট্যান্স ক্রিয়েট করে। ওকে, ক্লাসের ইনস্ট্যান্স ক্রিয়েট করা। ক্লাসের ইনস্ট্যান্স তো যে কেউ ক্রিয়েট করতে পারে, মানে যখনই আমি অবজেক্ট ক্রিয়েট করি অটোমেটিক্যালি ক্লাসের ইনস্ট্যান্স ক্রিয়েট হয়ে যায়। তাহলে কনস্ট্রাক্টর এমন কি হ্যাঁ হ্যাঁ করছে? উপসের খুব বেসিক ফান্ডামেন্টাল কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর সবার আগে কল হয়। দ্য মোমেন্ট আই ক্রিয়েটেড আ অবজেক্ট, সবার ফার্স্টে আমার যে জিনিসটা ইনভোক হয় সেটা হচ্ছে কনস্ট্রাক্টর। কারেক্ট? আচ্ছা হ্যাঁ স্যার। খুব থিন লাইন ডিফারেন্স আছে। তো এটাই হচ্ছে কনস্ট্রাক্টর। বাই কনস্ট্রাক্টর অফ দ্য কম্পোনেন্ট ক্লাস, মানে কনস্ট্রাক্টর কি খুব ইমিডিয়েট কল হয় সবার ফার্স্টে। সেই জন্য আমি যা যা প্রপস মানে সেন্ড করছি সেই প্রপস গুলো কি হচ্ছে একদম ইমিডিয়েট বেসিসে সেট হয়ে যাচ্ছে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ সুপার দিস অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কথা মনে পড়ছে? হ্যাঁ স্যার। সো প্রিভিয়াসলি যখন রিয়াক্টের ক্লাস বেসড কম্পোনেন্ট ইউজ করা হতো, ক্লাস বেসড কম্পোনেন্টটা এই জিনিসটাই করা হতো। আমি ক্লাস বেসড কম্পোনেন্ট খুব একটা বেশি করিনি। ইভেন আমি যখন থেকে রিয়াক্ট করা স্টার্ট করেছিলাম তখন মোটামুটি এই ক্লাস বেসড কম্পোনেন্টগুলো ডেপ্রিকেটেড হয়ে গেছিল অলমোস্ট, পুরো তো বলবো না বাট অলমোস্ট হয়ে গেছিল। স্টিল এখন যদি আমি কথা বলি, এখনকার দিনে মোটামুটি ম্যাক্সিমাম ক্লাস বেস কম্পোনেন্টই ফাংশনাল বেস কম্পোনেন্টে মানে ইয়ে হয়ে গেছে, মাইগ্রেট হয়ে গেছে। আর যেগুলো হয়নি সেগুলো ইদার বি খুব ক্লাসিক, সেই জন্য তারা করছে না, বাট তারাও খুব ইমিডিয়েট করে দেবে। কারেক্ট? হ্যাঁ স্যার। কুল। সো আই হোপ এটা বুঝতে পেরেছো। এরপরে মাউন্টিং ফেজ। মাউন্টিং ফেজ মানে কি? মাউন্টিং ফেজ মানে হচ্ছে যে আমার যখন কম্পোনেন্ট স্ক্রিনের উপরে ডিসপ্লে হয় সেই মোমেন্টটাকে বলা হয় ওটার মাউন্টিং ফেজ। মাউন্টিং মানে কিছুই না, মাউন্টিং মানে জাস্ট চাপানো। যে আমার কম্পোনেন্টটা যদি স্ক্রিনের উপরে ভিজিবল থাকে সেই স্টেজটাকে আমি বলছি মাউন্টিং ফেজ। ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে mounting state is a stage of rendering JSX returned by render method itself. মানে ওই যে রেন্ডার করতাম না ইন্ডেক্টর জেএস এ রেন্ডার অ্যাপ কম্পোনেন্ট, তাহলে ওটা কি স্টেজ? হ্যাঁ হ্যাঁ ওটা কি স্টেজ? ওটা হচ্ছে তোমার মাউন্টিং স্টেজ। এরপরে তোমার মনে হবে যে আরে শুধু অ্যাপ কম্পোনেন্টকে কি রেন্ডার করানো হয়? তো রিয়াক্ট কি অ্যাপ্লিকেশনের মানে কি ইয়ে ফলো করে? এসপিএ। এসপিএ মানে সিঙ্গেল পেজ। সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। তার মানে রিয়াক্টের মধ্যে তুমি আলটিমেটলি যাই যাই ইয়ে করো না কেন ওটাকে কার আন্ডারে থাকতে হবে? তোমার অ্যাপ ডট জিএস এর আন্ডারেই থাকতে হবে। কারেক্ট? হ্যাঁ স্যার। এটা। এরপরে আপডেটিং। আপডেটিং মানে আমি বুঝতেই পারছি যে আপডেটিং ইজ আ স্টেজ when a state of component is updated or application is repainted. নতুন টার্ম পেলাম, রিপেন্টেড। আজকে শুনলে নাকি রিপেন্ট টার্মটা আমি বারবার বারবার করে ইউজ করতাম। স্যার আগে মিস হয়েছে। রিপেন্টেড কারণ আমার কি হয়, আমার ডমকে পেন্ট করানো হয়। তখন তোমার মনে হতো যে আমি তো বলতেই পারতাম যে ডম আপডেট। তো হ্যাঁ হ্যাঁ পার্টিকুলারলি কমিউনিটি টু কমিউনিটি ওয়াইজ আমার টার্মসও পাল্টায়। ঠিক আছে? তো যখনই আমার কোনো কম্পোনেন্ট আপডেট হচ্ছে মানে স্টেট আপডেট হচ্ছে তখন কি হচ্ছে আমার ডম রিপেন্ট হচ্ছে, রি রেন্ডার নয়। রি রেন্ডার মানে পুরো ডম রি রেন্ডার হওয়া। রিপেন্ট মানে কি, যে যেই পোর্শনটুকু আমার পাল্টেছে সেটাই আমি জাস্ট চেঞ্জ করছি। কারেক্ট? হ্যাঁ স্যার। এটার একটা ক্লাসিক এক্সাম্পল আমি তোমাকে অফ ক্লাসে দেখাবো। আমাকে একবার মনে করিও। মাইড বি তোমাকে আমি আজকের ক্লাসের এন্ডে দেখাতে পারি বা কখনো দেখাতে পারি। বাট এটার খুব জেনুইন এক্সাম্পল তোমাকে দেখাবো যাতে তোমার আইডিয়া একদম ক্লিয়ার হয়ে যাবে যে উইদাউট রিফ্রেশিং দ্য পেজ, পেজ রিফ্রেশ হবে না বাট ডেটাগুলো কি করে আমার চেঞ্জ হচ্ছে অটোমেটিক। ঠিক আছে? একটা গেমের এক্সাম্পল দিয়ে দেখাবো। এরপরে আনমাউন্টিং। আনমাউন্টিং মানে কি, যেরকম মাউন্টিং মানে আমরা দেখেছিলাম যে কম্পোনেন্টকে চাপানো কোথায় আমার ডমের মধ্যে, আনমাউন্ট মানে কি কম্পোনেন্টকে তুলে নেওয়া। মানে লেটস সি আমি একটা হোম পেজ আছি, হোম পেজের মধ্যে আমার একটা হিরো সেকশন আছে, এরপর আমি অ্যাবাউট আস সেকশনে যাব। অ্যাবাউট আস সেকশনে নিশ্চয়ই আমার ওই হিরো সেকশনটা থাকবে না। কারেক্ট? হ্যাঁ স্যার। তো কি হয়ে যাবে, আমি কম্পোনেন্টকে আনমাউন্ট করে দেব। এটাই হচ্ছে আমার আনমাউন্ট। কি বলছে এখানে যে
As the name suggests, unmounting is a final step and final step of the component life cycle where the component is removed from the page. Page থেকে কি হচ্ছে? Remove হয়ে যাচ্ছে. React provides the developers with set of predefined functions that, if present, are invoked around specific event in lifetime of the component. Developer are supposed to override. Developers কি করতে পারে? এই functions গুলোকে override করতে পারে with the desired logic to execute accordingly. We have illustrated a gist following diagram. তাহলে ইনিশিয়ালাইজেশনে কি হচ্ছে সেই জিনিসটা আমরা ভালো করে দেখি. ইনিশিয়ালাইজেশন set of initial state of the component in the constructor, correct? Yes, sir. Second, মাউন্টিং এ কি হচ্ছে? মাউন্টিং এ যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার রেন্ডার সবার ফার্স্টে কম্পোনেন্টকে তুলতে হবে. কম্পোনেন্টকে তোলার পরে আমাকে কি করতে হবে? ওকে রেন্ডার করতে হবে. তার মানে তোলা ইন দ্য সেন্স কোন স্টেটে চলে যাবে? মাউন্টিং স্টেটে, কারেক্ট? এরপরে দেখতে পাচ্ছ যে ক্লাস বেস কম্পোনেন্টের মধ্যে আমার কি হচ্ছে? রেন্ডার ইউজ হচ্ছে. সরি 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 ভুল বললাম. ফাংশনাল বেসড কম্পোনেন্টে কি হচ্ছে? রেন্ডার ইউজ হচ্ছে. বাট প্রিভিয়াসলি যখন ক্লাস বেস কম্পোনেন্ট ইউজ করা হতো তখন ওখানে কি মেথড ছিল? কম্পোনেন্ট ডেড মাউন্ট, কারেক্ট? এখানে তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ যে এখানে এরা ডিনোট করে দিয়েছে কোনটা রিয়াক্ট মেথড আর কোনটা রিয়াক্ট ডম মেথড. তাহলে আমরা পার্টিকুলারলি রিয়াক্টে কি করছি? রেন্ডার ইউজ করছি. রিয়াক্টের ডম কি বুঝতে পারছে এটা, বাট ইন্টারনালি রিয়াক্টে ওটা কি হিসাবে ট্রিট করা হচ্ছে? কম্পোনেন্ট ডেড মাউন্ট, কারেক্ট? এরপরে আসছে আমাদের আপডেশন. আপডেশন কি? ফর প্রপস, ফর স্টেট. প্রপস এর জন্য আমরা কি ইউজ করছি? গেট ডিরাইভ স্টেট ফ্রম প্রপস. স্টেটের জন্য সেট স্টেট. এরপরে সেট স্টেট কি? সেট স্টেট তো অবভিয়াসলি হয়ে গেল তোমার ফাংশনাল বেসড কম্পোনেন্ট. এখান থেকে তোমার কি হচ্ছে? তোমার শুড কম্পোনেন্ট আপডেট, গেট স্ন্যাপশট বিফোর আপডেট, রেন্ডার কম্পোনেন্ট ডেড আপডেট. মানে মোদ্দা কথা যে আলটিমেটলি এই আপডেশন ফেজে মেন কাজ কার? কম্পোনেন্ট ডেড আপডেটের, কারেক্ট? এটা লাস্টলি যখন আমার কম্পোনেন্ট কি হবে? আনমাউন্ট হবে, তখন কম্পোনেন্ট উইল আনমাউন্ট. তাহলে এটা হয়ে গেল তোমার রিয়াক্টের বেসিক কিছু লাইফ সাইকেল. এরপরে ইনিশিয়ালাইজেশনটাকে যদি আমরা একটু এক্সপ্লোর করি, তাহলে ক্লাস ক্লক এক্সটেন্ড রিয়াক্ট ডট কম্পোনেন্ট. তাহলে যদি তুমি দেখো ইটস প্রিটি মাচ সিমিলার উইথ জাভা, প্রিটি মাচ সিমিলার উইথ জাভা, কারেক্ট? এরকম ভাবেই জাভাতে অনেকটা লেখা হয়. তাহলে একটা ক্লক বানাচ্ছি, সেই ক্লকটা কাকে এক্সটেন্ড করে বানানো হচ্ছে? অবভিয়াসলি যেহেতু আমি কি করছি? ক্লাস বেসড কম্পোনেন্টে ক্রিয়েট করছি, সেজন্য রিয়াক্টের মধ্যে ডট কম্পোনেন্ট. অবভিয়াসলি বলেছিলাম যে যখন আমরা কাস্টম রিয়াক্ট বানাচ্ছিলাম তখন একটা বেসিক ওভারভিউতে আমরা নিজের রিয়াক্ট বানিয়েছিলাম. বাট যখন আমরা অ্যাকচুয়াল রিয়াক্টের রেন্ডার মেথডকে ইউজ করে বানিয়েছিলাম, সেই মনে আছে মানে রিয়াক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট সামথিং কিছু একটা বানিয়েছিলাম, তো তখন আমরা রিয়াক্টের মধ্যে যে এক্সিস্টিং লজিক আছে সেই এক্সিস্টিং লজিককে গিটহাব থেকে পড়ে পড়ে বানিয়েছিলাম, কারেক্ট? তখন তোমাকে আমি ডকুমেন্টেশন দেখিয়েছিলাম. ডকুমেন্টেশনের মধ্যে বলেছিলাম যে কি কিভাবে প্যারামিটারস ওরা অ্যাকসেপ্ট করছে আর আমাদেরকেও কিভাবে পাস করতে হবে সেই প্যারামিটার হিসাবেই পাস করতে হবে. তো সেখানে আমরা ফার্স্টে কি পাস করতাম? আমাদের ট্যাগ পাস করতাম, সেকেন্ড আমাদের অ্যাট্রিবিউটস পাস করতাম, লাস্ট আমাদের কি পাস করতাম? টেক্সট বা চিলড্রেন, কারেক্ট? তো একটা ইয়ে ছিল, মানে রুল ছিল, সেই রুলটাকেই আমরা ফলো করতাম. তো সেমনি ক্লাস বেস কম্পোনেন্টে কি হচ্ছে? আমাদের এই রুলটাকেই মেনটেন করে যেতে হচ্ছে যে আমরা রিয়াক্ট ডট কম্পোনেন্ট, সিটা ক্যাপিটাল, কম্পোনেন্ট ক্লাসকে এক্সটেন্ড করে আমরা আমাদের এই ক্লক কম্পোনেন্ট যে কোনো সাব কম্পোনেন্ট ক্রিয়েট করছি. এরপরে কনস্ট্রাক্টর প্রপস, এটার মানে কি? এটা সিঙ্গেল মানে হচ্ছে যে আমরা ফাংশনাল বেসড কম্পোনেন্টে কি করি? ডাইরেক্ট আমরা ব্র্যাকেটের মধ্যে প্রপস লিখে দিই, কারেক্ট? কারণ রিয়াক্ট আমাদেরকে কি ফেসিলিটি দেয় যে আমি প্রিভিয়াস কম্পোনেন্ট থেকে যদি কোনো প্যারামিটার যদি কোনো আমাদের প্রপার্টিজ পাস হয় তাহলে ওটাকে আমি ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারি. আর এখানে কনস্ট্রাক্টরের মধ্যে কেন প্রপস লেখা রয়েছে? কারণ একটা কম্পোনেন্ট যখনই রেন্ডার হয় তো তখন সবার ফার্স্ট প্রায়োরিটি কি? যে তার স্টেট আর প্রপসকে সেট করে দেওয়া. সেই জন্য যেটা এখনই তোমাকে বললাম যে কনস্ট্রাক্টর কি হয়? কনস্ট্রাক্টর অবজেক্ট ক্রিয়েট
হওয়ার সময় সবার ফার্স্টে রান করে। তাহলে যদি সবার ফার্স্টে রান করে তার মানে প্রায়োরিটি সব থেকে বেশি। তাহলে প্রায়োরিটি যদি সব থেকে বেশি হয় আমাকে কি করতে হবে? আমাকে যাবতীয় যা যা স্টেট আছে, যাবতীয় যা যা প্রপস আছে সেগুলোকে কনস্ট্রাক্টরের মধ্যেই অ্যাকসেপ্ট করে নিতে হবে, সো দ্যাট আমি এটাকে ইজিলি সেট করে নিতে পারি। কারেক্ট? তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে কনস্ট্রাক্টরের মধ্যে আমি প্রপস অ্যাকসেপ্ট করছি, দেন আমি সেট করছি। কলিং আ কনস্ট্রাক্টর অফ পেরেন্ট ক্লাস রিয়াক্ট কম্পোনেন্ট। এরপরে আমি যা যা পাচ্ছি এটাকে কার মধ্যে থেকে অ্যাকসেপ্ট করছি? সুপার। সুপার কি করে? আমি ঠিক ভুলে গেছি, সুপার অ্যাকসেপ্ট করে না সুপার সেন্ড করে? accept করেছে parent process। ওকে, তো সেটিং দ্য ইনিশিয়াল স্টেট, যাই হোক ওই মানে পেরেন্টের থেকে অ্যাকসেপ্ট করলো, ঠিক আছে। আচ্ছা না, কলিং দ্য কনস্ট্রাক্টর অফ পেরেন্ট ক্লাস, কলিং দ্য কনস্ট্রাক্টর অফ পেরেন্ট ক্লাস, ওকে, মানে চাইল্ড ক্লাস থেকে আমি পেরেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরকে কল করছি ইউজিং সুপার কিওয়ার্ড, ঠিক আছে। ফার্দার আমাকে একবার সুপার ইয়েটা দেখতে হবে কারণ আমি একটু ভুলে গেছি। এরপরে সেটিং দ্য ইনিশিয়াল স্টেট, এরপরে আমি কি করছি? ইনিশিয়াল স্টেটকে সেট করছি। এরপরে ইনিশিয়াল স্টেটকে সেট করার জন্য আমি কি ইউজ করছি? দিস। দিস কি ডিফাইন করে? আমার কারেন্ট কনটেক্সটকে বোঝানোর জন্য দিস ইউজ করা হয়। এটা আমরা জাভাতেও পড়েছি, জাভা স্ক্রিপ্টেও পড়েছি, কারেক্ট? যে আমাদের যে কারেন্ট কনটেক্সট আছে সেই কনটেক্সটের মধ্যে যদি আমরা কোনো ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করতে চাই তাহলে আমরা দিস কিওয়ার্ডের থ্রু ইউজ করতে পারি, কারেক্ট? তো এখানে আমরা দিস ডট স্টেট কি করে দিচ্ছি? ডেট ইজ ইকুয়াল টু নিউ ডেট, আজকের ডেট আমরা স্টোর করে দিচ্ছি। তাহলে এতটা অবধি ক্লিয়ার? এরপরে mounting is a phase of the component life cycle when the initialization of the component is completed। মানে মাউন্টিং হচ্ছে এমন একটা ফেজ যেখানে আমাদের কম্পোনেন্টের যে ইনিশিয়ালাইজেশন আছে, মানে কম্পোনেন্ট যাবতীয় ভেরিয়েবল স্টেট এই জাতীয় জিনিসগুলো সেট করে দিয়েছে, তারপরে কমপ্লিট হয়ে গেছে, তারপরে দ্য কম্পোনেন্ট ইজ মাউন্টেড অন দ্য ডম। এরপর কম্পোনেন্টকে তো আমাকে কি করতে হবে? ডমের মধ্যে তুলতে হবে, কারণ যদি আমি ডমের মধ্যে না তুলি তাহলে যে কম্পোনেন্টটা আমি বানিয়েছি ইউজিং JSX, মানে HTML এমবেডেড জাভাস্ক্রিপ্ট বা জাভাস্ক্রিপ্ট এমবেডেড HTML, ওই জিনিসটাকে কি করতে হবে? আমাকে ইউআই এর মধ্যে তো দেখাতে হবে। তো ইউআই এর মধ্যে যদি আমি না দেখাই তাহলে তো আলটিমেটলি কোনো লাভই হচ্ছে না। আর ইউআই এর মধ্যে দেখানোর জন্য আমাকে কি করতে হবে? ডমের মধ্যে রেন্ডার করতে হবে, ডমে তুলতে হবে। আর ডম তো রিয়াক্ট বোঝে না, ডম কি বোঝে? জাভাস্ক্রিপ্ট। তো ইন্টারনালি কি করবে? ব্যাবেল ফ্যাবেল এই জাতীয় জিনিসগুলো কোডকে ট্রান্সপাইল করবে। যাই হোক, আমি টপিক থেকে চলে যাচ্ছি, যেটা মেন সেখানে আসি। যে মাউন্টেড অন দ্য ডম মানে ডমের উপরে তুললো, অ্যান্ড রেন্ডার ফর দ্য ফার্স্ট টাইম অন দ্য ওয়েব পেজ। আর কি করছে? সে ওয়েব পেজের মধ্যে সেই জিনিসটাকে রেন্ডার করছে। নাও রিয়াক্ট ফলোজ দ্য ডিফল্ট প্রসিডিওর অফ নেমিং কনভেনশনস অফ দিস প্রি ডিফাইন্ড ফাংশনস। এরপরে কম্পোনেন্টকে যখন সে ফার্স্ট টাইম রেন্ডার করে দিয়েছে তারপর থেকে রিয়াক্ট কি করছে? সেই নেমিং কনভেনশন গুলো ফলো করছে যেগুলো অলরেডি প্রি ডিফাইন্ড আছে। কন্টেনিং উইল রিপ্রেজেন্ট বিফোর, আরেকবার পড়ি, ওয়্যার দ্য ফাংশন কন্টেনিং উইল মানে যেই ফাংশন গুলো উইল দিয়ে স্টার্ট হচ্ছে, রিপ্রেজেন্ট বিফোর সাম ফেজ মানে কোনো ফেজের আগে, ডিড রিপ্রেজেন্ট আফটার কমপ্লিশন অফ দ্যাট ফেজ। ডিড কি করছে? যে যখন কম্পোনেন্ট আমার রেন্ডার হয়ে যাচ্ছে তার পরের স্টেটটাকে বোঝাচ্ছে। সেই জন্য একটু যদি আমরা ওপরে আসি, মাউন্টিং স্টেজে রেন্ডার হয়ে যাওয়ার পরে কি কল হয়? কম্পোনেন্ট ডেড মাউন্ট, মানে কম্পোনেন্ট কি হয়ে গেছে? মাউন্ট হয়ে গেছে। তার মানে ডেড কি করছে? ডেড আমার জাস্ট রিপ্রেজেন্ট করছে আফটার দ্য কমপ্লিশন অফ দি স্টেট, মানে মাউন্টিং ইজ ডান ভাই, কারেক্ট? কোনো কোশ্চেন? আমি কি একটু বেশি স্পিডে বলছি? কোনটা কোনটা? উইলেরটা, ওকে। সো আরেকবার দেখি, প্রি ডিফাইন্ড ফাংশনস ওয়্যার দ্য ফাংশন কন্টেনিং উইল, তার মানে যেই ফাংশন গুলো কি কন্টেন করছে? উইল কন্টেন করছে। রিপ্রেজেন্ট বিফোর সাম স্পেসিফিক ফেজ মানে কোনো স্পেসে যাওয়ার ঠিক আগে। উইল মানে কি? যে আমি করব, নট করে নিয়েছি, কারেক্ট? তার মানে এটা কি ডিনোট করছে? যে একটা ফেজ কমপ্লিট হওয়ার ঠিক বিফোর মোমেন্ট, ঠিক আগেকার মোমেন্ট, যে আমি এটা করতে চাই, আমি আপডেট করতে চাই। তার মানে উইল আপডেট, এখনো হয়নি বাট ইন ফিউচার হবে। বাট যদি হয়ে গেছে মানে অলরেডি আমি কম্পোনেন্টটাকে আপডেট করে মাউন্ট করে দিয়েছি, তাহলে কম্পোনেন্ট ডেড মাউন্ট, পাস্ট টেন্স।
Got it? Yes, sir. The mounting phase consists two such predefined function described below. দুটো ফাংশন আছে কি কি? কনস্ট্রাক্টর, স্ট্যাটিক গেট ডিরাইভড স্টেট প্রপস, রেন্ডার, কম্পোনেন্ট গেট মাউন্ট। জাস্ট ওপর ওপর পড়বে, কোনো ইস্যু নেই যে এটা খুব ডেপথে পড়তে হবে। কনস্ট্রাক্টর কি? মেথড টু ইনিশিয়ালাইজ স্টেট অ্যান্ড বাইন্ড মেথড এক্সিকিউট বিফোর কম্পোনেন্ট মাউন্টেড। তার মানে কনস্ট্রাক্টর কি? কম্পোনেন্ট মাউন্ট হওয়ার আগেই আমার কল হয়ে যায়। কারণ কম্পোনেন্ট মাউন্ট মানে কি, আমার পুরো কম্পোনেন্টটা রেন্ডার হচ্ছে ইয়ের মধ্যে, ডমের মধ্যে। তার মানে রেন্ডার হওয়ার আগে ওর যাবতীয় যা যা স্টেট আছে সেই স্টেটগুলো তো আমাকে ডিক্লেয়ার করে দিতে হবে, মানে অ্যাসাইন করে দিতে হবে। তো অ্যাসাইন করার জন্য সবার ফার্স্টে যে ফাংশনটা রান হয় সেটা হচ্ছে আমার কনস্ট্রাক্টর। কারেক্ট? Yes, sir. কুল। যেরকম এখানে রেন্ডার এই জিনিসটা হবে, এই জিনিসটা রেন্ডার হবে, তার মানে এটা কোথায় যাবে? কম্পোনেন্ট ডেড মাউন্টে হয়ে যাওয়ার পরে। বাট সবার ফার্স্টে কে রান হবে? এই স্টেটটা রান হবে। স্টেট রান হবে ইন দ্য সেন্স এই কনস্ট্রাক্টরটা রান হবে। কারেক্ট? টু বাইন্ড, বাইন্ড মানে কি? একসাথে গ্যাদার করানো। কারেক্ট? Yes, sir. কুল। গেট ডিরাইভড মেথড এগুলো পড়া মানে পড়তে পারো ফর সেক অফ নলেজ। রেন্ডার মেথড কি? রেন্ডার মেথড নিয়ে আমরা অনেকবার ডিসকাস করেছি, তো রেন্ডার মেথডেও যাবো না। কম্পোনেন্ট ডেড মাউন্ট এখনই বলে দিলাম, স্টিল আরেকবার দেখে নিই যে দিস ফাংশন ইজ ইনভোকড right after the component is mounted on the DOM. This function gets invoked once after the render function is executed first time. মানে এই কম্পোনেন্টটা কখন রান হবে? অনলি একবারই রান হবে, যখন আমার কম্পোনেন্টটা ফার্স্ট টাইম এক্সিকিউট হয়ে যাবে। কারেক্ট? কারণ একবার যদি আমার একটা কম্পোনেন্ট মাউন্ট হয়ে যায়, এরপরে ওটার মধ্যে কি হবে? আপডেট হবে। কারেক্ট? আপডেট হবে। Yes, sir. কুল। সো Mhm. এটাই আপডেশন। আপডেশন কি? React is a JS library that helps to create active web page easily. কেন লিখেছে জানি না এই আপডেট পেজে। Now active pages are specific pages that behave according to their user. Active page কি করবে? ইউজার টু ইউজার ভ্যারি করবে। কারেক্ট? ইউজারের নিড অনুসারে, যে হোমের জন্য আলাদা একটা অ্যাক্টিভিটি আছে, অ্যাবাউটের জন্য আলাদা অ্যাক্টিভিটি আছে। ফর এক্সাম্পল, লেটস টেক আ গিকস ফর গিকস আইডি ওয়েব পেজ। আইডি মানে আইডি মানে Integrated development environment. ফুল ফর্ম তো আমিও জানি। কি করে ওটা? আরে কম্পাইলার, ইন্টারনাল Yes, sir. কম্পাইলার, ভিএস কোড যেরকম আছে না, প্রোগ্রামিজ এর কম্পাইলার ইউজ করেছো? Yes, sir. বাস ওটাই আইডি, গিগস ফর গিগস এর নিজের আইডি আছে, Yes, ইন্টিগ্রেটেড sir. ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। The web page acts differently with each user. A user might some code in C in light theme. কত সুন্দর এক্সাম্পল দিয়েছে। A user might write code in C in the light theme, while another user write Python same moment in dark theme, all the same time, all at the same time. মানে অপারেশনস গুলো কি হচ্ছে? কনকারেন্টলি হচ্ছে। কনকারেন্ট মানে সেম মোমেন্টে। কারেক্ট? Yes, কনকারেন্ট ওয়ার্ডটার সাথে ফ্যামিলিয়ার? sir. কুল। This dynamic behavior that partially depends upon the user itself makes the web page an active web page. খুব ভালো করে লেখা আছে। Now, how can this be related to updation? Updation is the phase where states and props of a component are updated followed by some user events such as clicking, pressing a key on the keyboard, etc. কত ক্লিয়ার এক্সাম্পল, মানে যে ব্লগটা লিখেছে কত ভালো লিখেছে, লিটারালি কত ভালো লিখেছে। যে কি বলছে যে আপডেশন is the phase where the states and props of the component are updated followed by some user's event such as clicking, pressing a key on the keyboard, etc. The following
are the description of the function that are invoked at the different points of updation phase. কি কি আপডেশন ফেজ আছে সেগুলো এখানে দেওয়া আছে। এগেন মেথডস গুলো পড়তে পারো, নিড থাকলে দেখে নিও, এতটা ইয়েতে আসবো না। This is the final phase of the life cycle of the component, which is the phase of unmounting the component of the unmounting of the component from the DOM. মানে এই ফেজের মধ্যে কি হয় যে আমি যেই যেই কম্পোনেন্ট গুলোকে ডম এর মধ্যে চাপিয়েছিলাম সেই ফেজ গুলোকে ডম থেকে আমি রিমুভ করছি। কারণ কেন রিমুভ করছি, রাখতেই তো পারি। কি মনে হচ্ছে সঞ্চারী, রাখলে কি ক্ষতি হবে? ডমের মধ্যে যদি আমি রেখে দিই কি ক্ষতি হবে? আচ্ছা, স্যার এক্সট্রা ডেটা শো করবে যেটা দরকার নেই। আচ্ছা, এক্সট্রা ডেটা যদি আমি ওগুলোর মধ্যে সিএসএস লাগিয়ে হাইড করে দিই, যে পুরোনো কম্পোনেন্ট আমি কিছু একটা এরকম করলাম যে পুরোনো কম্পোনেন্ট গুলো অটোমেটিক হাইড হয়ে যাবে, বাট ওটা ইন্টারনালি থাকবে, মানে সরে যাবে না। সামথিং স্পেস বেশি লাগবে না। কারেক্ট, স্পেস বেশি লাগছে মানে অপটিমাইজেশনে আমাদের হ্যাম্পার হবে। হ্যাঁ, সো দ্য মেজর রিজন বিহাইন্ড ইজ কেন প্রত্যেকদিন একটা না একটা নতুন লাইব্রেরি চলে আসে, রিয়াক্টের পরে নেক্সট চলে এলো, নেক্সটের পরে অন্য কিছু চলে আসবে। দ্য সিঙ্গেল রিজন বিহাইন্ড ইজ অপটিমাইজেশন, যে কে কতটা অপটিমাইজ কোড লিখতে পারছে। যেখানে যতটা অপটিমাইজেশন আচ্ছা বা সি প্লাস প্লাস আর জাভা, সি প্লাস প্লাস এর কোনো আইডিয়া আছে? আচ্ছা তাহলে একটা বেসিক ডিফারেন্স আমাকে বলো, যেটা অ্যাকচুয়ালি একটা প্রবলেম। এটা নয় যে সি প্লাস প্লাসে এটা হয়, জাভাতে এটা হয়, এরকম মেজর ডিফারেন্স বলো। স্যার জাভাতে বেসিক্যালি কোড অনেক বড় হয়, মানে লিখতে হয় অনেক বেশি লাইনস অফ কোড, সি প্লাস প্লাসে স্লাইটলি কম। এটা কি খুব একটা প্রবলেম? স্পেস আমি একটা প্রবলেম বলি, জাভার মধ্যে কি আছে, গার্বেজ কালেকশন। মানে ডেভেলপারকে ডিপেন্ডেন্ট থাকতে হয় না যে সে নিজে গার্বেজ ক্লিন করবে। জাভা কি করছে, অটোমেটিক্যালি চেক করে নেয় যে কোন জিনিসটা ইউজ হচ্ছে, কোন জিনিসটা লং টাইম ধরে ইউজ হচ্ছে না। তার মানে এখানে জাভা আমাদেরকে একটা অনেক বড় প্রবলেম সলভ করে দিচ্ছে নিজে থেকে, যেখানে ডেভেলপারের কোনো রকম হেডেক থাকছে না টুয়ার্ডস লুকিং আপ টু দ্য মেমোরি কনজাম্পশন। বাট ইন সি প্লাস প্লাস যদি আমি কনস্ট্রাক্টর ক্রিয়েট করছি, তাহলে মেক শিওর করতে হবে যে ওই কনস্ট্রাক্টরটা ক্রিয়েট হতে হতে অ্যাটলিস্ট এতটা বড় না হয়ে যায় যেটা আমাদের এন্টায়ার মেমোরিকে বা এন্টায়ার আমাদের যে কল স্ট্যাক আছে সেই কল স্ট্যাককে মানে হ্যাম্পার করছে। তো সেই জন্য ওখানে আমরা কি লিখি, ওখানে আমরা ডিস্ট্রাক্টরের কোড লিখি। যেরকম কনস্ট্রাক্টর হয় তেমনি ডিস্ট্রাক্টরও হয়, কারেক্ট? তো এই যে অটোমেট মানে কি বলবো, অটোমেটিসিটি তো আমি বলবো না, বাট এখানে জাভা একটা মেজর প্রবলেম মানে আমাদেরকে সলভ করে, এটাই। তো অ্যাকচুয়ালি এই জিনিসটাই, তো এটার থ্রু আমরা আমাদের রিয়াক্টের যে লাইফ সাইকেলস মেথড, সেই লাইফ সাইকেলস এর মানে এন্টায়ার টপিকটা কভার করে নিলাম। আই হোপ তুমি এন্টায়ার জিনিসটাকে বুঝতে পেরেছো, কারেক্ট? আচ্ছা কুল কুল কুল।